আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? টক্সিক বলা পায় আশা করি সবাই ভালো আছো। দিস ইজ মি আব্দুল হালিম সজীব। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ। তো সুখ খুঁজতে খুঁজতে মামার বাড়ি ঠিক হয়ে আছে, কিন্তু ঝড় হারাই গেছে। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম কবে ঝড় হবে আর কবে আম কুড়াবো, কিন্তু অপেক্ষা করতে করতেই গরমে শুটকি হয়ে গেল, ঝড়ের দেখা পাওয়া গেল না। এদিকে ঠাডা পড়া গরমের মধ্যে আমগুলো পেকে যাচ্ছে, কি আর করার। এই রোদের মধ্যে বুকে চাপা কষ্ট নিয়ে আম কুড়াতে গেলাম। আর সাথে ছিল আমাদের রাজা, সবার রাজা, রাজা সুরেন্দ্রনাথ ঠাকুর। তো চলো দেখি রাজা সুরেন্দ্রনাথ ঠাকুর কি করছে। ये साला कर क्या रहा है यहाँ पे? রাজা এখানে ধ্যানে বসেছে। রাজা সুরেন্দ্রনাথ, আপনি জাগ্রত আছেন? রাজা, হ্যালো রাজা। এই কে তুমি? আমার ধ্যান ভঙ্গ করিলে? আমি সজীব। তুমি যে আমার ধ্যান ভঙ্গ করলে, আমি ধ্যানের রাজ্যে ছিলাম। আমার বাবা আমাকে অর্ডার করেছে আম ছালাদ খাওয়ার জন্য এই দিনে। তো চলো রাজা সুরেন্দ্রনাথ, আমরা আম খাই। আম কি মাখাই খাইতে বলছে নাকি এমনিতে খাইতে বলছে? আমার বাবা বলেছেন আম কাসুন্দি দিয়ে মাখাই খাওয়ার জন্য, রাধুনি কোম্পানির কাসুন্দি। সবসময় জানি রাজারা তাদের প্রজার মাধ্যমে কাজ করিয়ে নেন, কিন্তু রাজা সুরেন্দ্রনাথ একদম ভিন্ন প্রজাদের। তিনি প্রজাদের দুঃখ কষ্ট বুঝেন, যার কারণে নিজে নিজেই গাছে উঠে গেছেন আম পাড়তে। গাছে উঠে রাজা টুকুস টুকুস করে আম পাড়া শুরু করলো। বারবার ভয় পাচ্ছিলাম রাজা এত চিকন ডালে উঠছে, যদি ডাল ভেঙে নিচে পড়ে যায় তাহলে রাজার রানী অনেক বেশি কষ্ট পাবে। রাজা তো রানী নাই। যাই হোক, ঝড়ের দিনে আম করাতে সুখ হলেও আশেপাশে কোনো প্রকার ঝড় না থাকায় রাজা নিজেই ঝড় হয়ে একের পর এক আম ফালানো শুরু করলো। এক পর্যায়ে গিয়ে মনে হলো যথেষ্ট পরিমাণে আম হয়ে গিয়েছে, তাই ঝড়কে বললাম, ঝড় তুমি থামো এবং নিচে নেমে আসো। ঝড় আমার কথা শুনে রাজা সুরেন্দ্রনাথ আমার কথা শুনে নিচে নেমে আসলো। এবার আসলো আমার পালা। বসে থেকে খেতে খেতে শরীরের ওজন অনেক বাড়ায় ফেলছি, যার কারণে গাছে উঠতে পারে নাই। একসময় প্রচুর পরিমাণে গাছে উঠছি, একবার গাছ থেকে ডাল ভেঙে পড়েও গেছিলাম। তো এখন ওজন বেশি থাকায় গাছে উঠতে না পারায় রাজা আমাকে নির্দেশ দিল, প্রজা তুমি আম খুঁটো। তাই রাজার আদেশে আম কুড়ানো শুরু করলাম। কি আর করার, তাছাড়া আমার গর্দান নিবে রাজা। একের পর এক আম কুড়াতে কুড়াতে প্রায় 20টার বেশি আম করে ফেললাম। বাহ, আজকে সেই খায়দাই হবে। তো চলো বাড়ির দিকে যাই। এদিকে দেখতে পাচ্ছেন আম কাটাকাটি শুরু হয়ে গেছে, এবং আম কাটাকাটির দায়িত্ব নিয়েছেন আমাদের রাজা সুরেন্দ্রনাথের ভাবি। ভাবিকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এই যে আম মাখানি খাচ্ছি আজকে আমরা, তোমার ফিলিংস কি? ফিলিংস নেই, নতুন মোবাইল নাকি দেখি। মামা দীর্ঘদিন ধরে আমাকে বলছে একটা ফোন কিনে দাও। এদিকে মামার আব্বা অর্থাৎ আমার দোলা ভাই ওকে ফোন কিনে দিতে নিষেধ করেছে, তাই মামাকে ইচ্ছা থাকা সত্ত্বেও ফোন কিনে দিতে পারছি না। তাই মামার কোনো ফিলিংস নাই, শুধু ফোন খোঁজে। এদিকে ভাবি যখন আম কাটছিল তখন ভাবির প্রশংসা একটু বেশি করায় ভাবি খুশিতে উঠে চলে গিয়েছে। তাই দুঃখে দুঃখে রাজা নিজেই আম কাটা শুরু করলো, কারণ রাজার বাবা রাঁধুনি কাসুন্দি দিয়ে আম মাখানো খেতে চেয়েছে। দেখে মনে হচ্ছে এগুলো আম মাখানো নয়, আম ভর্তা। কে জানে রাজার বাবা খুশি হবে নাকি বেজার হবে, কারণ রাজার বাবা আম মাখানো খেতে চেয়েছিল, আম ভর্তা নয়। দেখতে দেখতে কাটাকাটি শেষ পর্যায়ে। কেমন খাবে খাবে খাবে? হ্যাঁ হ্যাঁ, দাও নাও 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 দাও 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 নাও দাও। নাও নাও। হ্যাঁ হ্যাঁ, তেঁতুল ফেল বাবা, মায়ারা দেখতেছো যারা, তারা যেন লুল ফালাও না আবার। পরিশেষে আসলো লবণ মরিচ আর কাসুন্দি দিয়ে আম মাখানোর পালা। আমাদের রাজা মরিচ দেখে অনেক বেশি ভয় পায়, তাই আম মাখানোর দায়িত্ব আমার ঘাড়ে পড়লো। আম মাখাচ্ছিলাম আর মনে হচ্ছিল ঈদের দিনে লাচ্চা সেমাই মরিচ দিয়ে মাখাচ্ছি। তো মাখামাখি শেষে খাওয়া দাওয়ার পর্যায়ে গিয়ে দেখলাম, বাহ ভালোই তো লাগছে। আর এদিকে আমাদের ছোট পিচ্ছি মাইশা বুড়িকে একটু আম মাখানো দেওয়া হলো। অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে দেখছিল। আপনারা আবার মনে করবেন না যে ঝালওয়ালা মাখানো কেন বাচ্চাকে খাওয়াচ্ছি। ওকে আলাদা করে দেওয়া হয়েছিল, যদি বা সে ছোট কিন্তু ঝাল খেতে পারে, তবু আমরা ঝাল ইগনোর করেছি। যাই হোক, মাইশার এক্সপ্রেশন ছিল অনেক সুন্দর। ও যখন খাচ্ছিল টকের কারণে মুখটাই কেমন যেন হয়ে যাচ্ছিল। বাহ, দেখতে সুন্দর লাগছিল। তো আমিও খাওয়া শুরু করলাম, ভালোই লাগছিল। আস্তে আস্তে সেমাই মাখানো খাওয়া শেষের দিকে, মানে আম মাখানো খাওয়া শেষের দিকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।